আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন 11টা মাস আমরা ঠিকমতো ইবাদত করতে পারি নাই, নামাজের ভিতরে ঝামেলা হয়, কাজের ভিতরে ঝামেলা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দার সাথে রবের সাথে যেন কানেকশন হয়, রবের সাথে যদি একটা মহাব্বত হয়, রবের সাথে ভালোবাসা হয়, এই জন্য আল্লাহ পাক তার বান্দাদের স্পেশাল মুমিন বান্দাদের জন্য একটি মাস নির্ধারণ করেছে, যেই মাসটার নাম রাখা হয়েছে রমাজান। ওই মাসের ভিতরে আল্লাহ চাই তার বান্দা তাকে ফিরে পান, 11 মাসের সমস্ত গুনাহগুলা, সমস্ত পেরেশানিকে ধুয়া মুছে। যখন রমজান মাসে কোনো বান্দা যদি মসজিদের ভিতরে দাঁড়াইয়া চিৎকার মেরে একবার যদি বলে আল্লাহ, বলেন আমার বান্দা আল্লাহ বলতে দেরি করে, আমার বান্দাকে আমি কোলে উঠাইতে দেরি করি না। আল্লাহ নবীজি বুখারী শরীফের হাদিস শুনেন, তিরমিজি হাদিসের শরীফ, নাসাই শরীফের হাদিস শুনেন, সব ইবনে মাজাহ শরীফ, ইবনে খুজাইমা শরীফের হাদিস। আল্লাহ নবীজি এই শাবান মাসের শেষ রাত্রিতে, রমজানের আগের রাত্রিতে, শাবান মাসের শেষ রাত্রিতে আল্লাহ নবীজি সবাইকে একত্রিত করলেন। যেমন নাকি ধরেন এখন আমি নবীজির জায়গায় বসে আছি আর আপনারা সবাই সাহাবীর জায়গায় বসে আছেন। এরকম আল্লাহ নবীজি ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। পর্দার আড়ালে আমার কলিজার টুকরা মা বোনেরা, এলাকার যুবক ভাইগুলা একটু খেয়াল করেন। আল্লাহ নবীজি বলছে, হে মানুষ সকল, ও আমার সাহাবীরা, ও মানুষগণ, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে। এই মাসটা কি? এই মাসে যখন প্রথম রাত্রি হয়, এই মাসটা হচ্ছে এমন মাস আল্লাহ পাক রব্বুল আলামিন 11টা মাস এই রমজান মাসকে রোজাদারের জন্য জান্নাতের প্রত্যেকটা অলি গলি জান্নাতগুলাকে রোজাদারের জন্য 11 মাস সুসজ্জিত করতে থাকে। আমার আল্লাহ কানে কারীমের ভিতরে জানাইয়া দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন, এই জন্য রমজানটা আরো বেশি দাম বাড়ায় গেছে। আল্লাহ নবীজি বলেন, এমন একটা মাস যেই মাসের জন্য 11টা মাস জান্নাতকে সুসজ্জিত করে। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা রোজা রাখবে, আমার বান্দা রোজা রাখবে, না খেয়ে থাকবে, রোজা রেখে আমার কাছে আসবে। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া এই 11টা মাস শুধু রমজানের রোজা